স্কুলে যাসনি? আমি ভাবলাম আমি পিছনে পড়ে গেলাম। চল তাড়াতাড়ি চল, দেরি করা যাবে না, চল। ঠিক আছে চল। কটা বাজে জানিস? এটা একটু পরে ডিম দিবে তখন। হ্যাঁ রে, কি এরকম মিছিল করার মতো যাবি? তাহলে কিভাবে যাবি? একটা গান কর। আর লোকে খারাপ বলবে না? কেন খারাপ বলবে? খারাপ বলবে না লোকে? তুই কর, গানটা কর। খারাপ বলবে না? হ্যাঁ কর। ঠিক আছে। চলে মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে, মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নেব তোকে ভালো, দেশের পয়সা লুটে নেব তোকে পালোকে। মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে, মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নেব তোকে পালোকে, দেশের পয়সা লুটে নেব তোকে পালোকে। একবার মারলি দুইবার মারলি কাঁচা কঞ্জিতে, একবার মারলি দুইবার মারলি কাঁচা কঞ্জিতে, এবার মারলে নালিশ দেব বড় বাবুকে, এবার মারলে নালিশ দেব বড় বাবুকে। ভাতারের ভাত খাবো না মা বালগা বাবাকে, ভাতারের ভাত খাবো না মা বালগা বাবাকে, বন্ধুর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, বন্ধুর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। মজা লেগেছে, বন্ধুর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, বন্ধুর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। ভাতার ভাত খাবি না? তাহলে মোর ভাত খা। ওই কোথায় যাচ্ছিস তোরা? আমরা তো স্কুলে যাচ্ছি, কিন্তু এ কি আমরা দেখছি? কি দেখছিস? আমরা এতদিন দেখেছি মানুষ মুখ দিয়ে বিড়ি খেত, হ্যাঁ। তুই যে নাক দিয়ে টানছিস। নাক দিয়ে কথা বলছিস রে? নাক দিয়ে কথা বলছিস তুই? কথা বলছিস? তোর অসুবিধা হচ্ছে না নাক দিয়ে টানছিস? কেন অসুবিধা হবে? সত্যি অসুবিধা হচ্ছে না? তাহলে তুই সব দিক দিয়ে খেতে পারিস। কোন দিকে খাও বল? পিছন দিয়ে খাতো।
ওর পিছন দিয়ে খাওয়া যাবে না? খাওয়া যাবে না তুই তো কেন? বলছিস বলে সব দিক দিয়ে বলে পারিস। হ্যাঁ পারবো পারবো। ধোঁয়া বার করতে হবে কিন্তু। হ্যাঁ, তোমার উপর দিকে তাকাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এদেরকে ঠকাতে দেরি লাগবে নাকি? আমি চোখ দিয়ে ধোঁয়া বার করি। দেখছি না দেখছি কই তোমার তাই তোরে আবার রেলগাড়ির মতো ধোঁয়া বার হলো রে। বাইরে হবে না, মাথা খারাপ, চোখ দিয়ে ধোঁয়া বার করি। কিন্তু আমরা তো স্কুলে যাচ্ছি, কিন্তু তুই এই যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছিস? এটা যন্ত্রপাতি নয়, এটা কি? এটা পেন্সিল। এটা তোর পেন্সিল? হ্যাঁ কোম্পানির মাল, গরিব হতে পারি, কোম্পানির মাল ব্যবহার করি। কোন কোম্পানির মাল এটা রে? এটা ছাতার ড্যাট কোম্পানি। সব কোম্পানি? হ্যাঁ শোন, কি স্কুলে যাচ্ছি, স্কুলে লেখাপড়া করতে হবে না, কেন? ব্যবসা কর। হ্যাঁ কিসের ব্যবসা করব? এ মা, কিসের ব্যবসা? আমার ব্যবসা আমার কাছে শিখেলে। কিসের ব্যবসা রে? বিড়ির ব্যবসা। বিড়ির ব্যবসা? হ্যাঁ আমরা করব বিড়ির ব্যবসা? হ্যাঁ, বিড়িতে এখন ভালো ভালো প্রাইজ দিচ্ছে রে। কি প্রাইস দিচ্ছে? যেমন ফার্স্ট প্রাইজ হিন্দু ভাইদের জন্য শ্মশান, আর মুসলিম ভাইদের জন্য কবরস্থান। তাছাড়া সান্ত্বনা পেয়ে যাচ্ছে, সান্ত্বনা কি কি আছে? টিবি, হাঁপানি, কাশি, আলসার, এগুলো তো খারাপ জিনিস। ওগুলো তো প্রাইজ। এটাই প্রাইস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শোনা দেখি কিভাবে প্রচার করতে হবে। মা বোন সবাইকে বলে দে বিড়ি খেতে। হ্যাঁ, মা বোনটা করে বিড়ি খাবে? কেন মা বোন? মা বোনেদের বিড়ি খেতে দেখেছিস? না খায় না, আমাদের গ্রামে দেখেছি। তোদের গ্রামে হ্যাঁ। কেমন করে খাই? ওইভাবে খায়। আরেকটা আরেকটা system আছে, কি? ওটা কেমন? ভালো সিস্টেম। এটা শুরু কর। পরাণের বিড়ি রে, হ্যাঁ। তোর কোমরে কে বাঁধিল সুতা। বিড়িটা? হ্যাঁ, বিড়িটার কোমরে সুতা দিয়ে দেখ। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। হুড়া মারছিস কেন রে? আর এটা জায়গা দখল ড্যান্স। ওটা জায়গা তো। উপরে পাতা জরা, ভিতরে মশলা ভরা। আর উপরে পাতা জরা, ভিতরে মশলা ভরা। ওই দিকে চ্যাংড়া ধরা। কোন দিকে চ্যাংড়া ধরা? চ্যাংড়া ধরা না ওটা? হ্যাঁ, চ্যাংড়া ধরালে মার। ও বিড়ি তোর পাছায় কেন? এটা ভালো লাগে না, চলে যাবো আমি, থাকবো না এই, কেন স্কুলে। রে? কি হলো? কি বলছে দেখছিস? এই, কেন এরকম বলছিস? ওকে বলে আমাকে বিড়ির পাছায় ফুটটা। তো আমার দিকে দেখাই পাবে বলতে হবে তোকে। তোকে তো প্রচার যে তুই করবি রে। ও তাই? পরাণের বিড়ি রে, আরেকবার দেখা। তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। দাঁড়া। স্কুলে চলে এসছি, স্কুলে চলে এসেছি। চলে যাচ্ছি। দরজা খোল। আচ্ছি না? চলে চলে এসেছি। হ্যাঁ তো এসছি একটা ব্যাপার। দরজা খোল। দরজা খোল। চাবি কার কাছে? কেন, তোর কাছে না? চাবি আমার কাছে নাই। এই মিথ্যা কথা বলবি না। ওই তুই মিথ্যা কথা বলিস না। এই, তোর কাছে চাবি আছে তো? প্রতিদিন স্কুল বন্ধ হওয়ার পর হ্যাঁ। মাস্টার মশাই চাবি তোকে দেয়। হ্যাঁ দেয়, কিন্তু গতকালকে আমাকে দেয়নি। বাট এই, গতকালকে নয়, গতকালকে। গতকালকে হ্যাঁ গতকালকে দেয়নি। দিয়েছে তোকে চাবি। কই চাবি আমার কাছে নাই। আমরা- দেখ, এই পকেটে এই, ছিড়া। চাবি দেখতে পাচ্ছি না। না। এটা কি? বাট হারামজাদা মেয়েটি চাবি। ঝুলছে তো ওখানে। বাট তোদের লজ্জা শরম আছে রে? ওটা লজ্জা হঠাৎ শরম কি রে? ঝুলছে না, ওটা হঠাৎ দেখ ঝুলছে। তোর কোমরের ড্রাই চাবিটা বাঁধা আছে দেখ। ও কমল ড্রাইভ বেরিয়েছে কেন জানিস? চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে যার জন্য। পিছনে ছিল, নাচতে নাচতে সামনে চলে আসছে। দাঁড়া দাঁড়া চাবি বার খোল। কর। ওরে চাবি বার কর সব। হ্যাঁ, এই যেটা ভালো লাগে না, আমি কেন যে আসলাম স্কুলে? তোর কি লজ্জা শরম নেই নাকি? কেন রে? এখানে আমরা চারজন মেয়ে আছি, আমাদের সামনে পেন খুলছিস, লজ্জা লাগছে না? ইরে বাবরে লজ্জা শরম। ছোটবেলা কত ল্যাংটাই আমার সঙ্গে চান করলো। আমি তো ডিগবাজি আর তুই উল্টা বাজি। আরে ওই, এখন আবার লজ্জা। এই নদীতে তখন আমরা ছোট ছিলাম তো, এখন বড় হয়েছি না? দেখ, কাকে দেখাবে তাহলে? হ্যাঁ দেখা। দেখা। হ্যাঁ, চাবি নাই, মিথ্যা কথা বলছিস। আছে? কই চাবি দেখি? হ্যাঁ, হারামজাদা। এটা চাবি নয়, এত বড় তালার এত ছোট চাবি? ওই লাইনে বড় বড় বাস চলে, বাসগুলো কি বাসের মতো লম্বা লম্বা চাবি থাকে? না, ছোট ছোট। তাহলে ঢুকিয়ে দিলে এই গ্যাংরামপুর গ্যাংরামপুর ওই, গ্যাংরামপুর। গ্যাংরামপুর নয়, গঙ্গারামপুর। হ্যাঁ, দাঁড়া। খোল। চট চট চটা। হারামজাদা, তালা ভাঙবি, চাবি ভাঙবি, সব ভাঙবি তুই। কেন রে? এবার মোচার দিয়ে পা তুলে খুলতে হবে। তা মোচার না দিলে চাবিটা খুলবে রে? ও, তার মানে তালা খুলে দিলি, চাবি থেকে গেল কোমর ড্রাই, তালা খুলে গেল। যেখানকার জিনিস সেখানে থাকে গেল, দরজা খুলে গেছে বস। ঠিক আছে। বস নিজের নিজের জায়গায়। এই মা, দেখ 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 কোথায় বসছে দেখ। এই, বল। এখানে কেন বসলি তুই?
কেন তোর কি হলো? আমার কিছু হয়নি। তবে? এখানে আমাদের কে বসে বলতো? আমাদের গরুটা বসে। আট! গরু নয়, গুরুজন। গুরুজন। হ্যাঁ, গুরুজন বসে। তো তুই কেন বসলি এখানে? তাতে তোর কি হয়েছে? এটা কার চেয়ার? মাস্টার মশাইয়ের চেয়ার। মাস্টার বাপের চেয়ার এটা। আবার বাপ তুলছে? এটা সরকারের চেয়ার। সরকারের চেয়ার হলো মাস্টার মশাই বসে তো। এই, এই, তোর চেয়ার। আমার নয়, মাস্টার মশাই। তোর বাপের চেয়ার। আবার বাপ তুলছে, টেনে চল মারবো। তোর মায়ের ভাতারের চেয়ার। এই, মুখের ভাষাটা ঠিক ওই তুই করে ঠিক বল। কর। রাগ আসে না বেশি বলে দিলাম। অত কথা না, তুই নামবি কিনা? মার না রে। কি করবি রে? মারবি? মারবো। গায়ে হাত দিয়ে রাখবি মুখে। নামবি কিনা? গায়ে হাত দিয়ে রাখ। নামবি কিনা? টাচ করে দেখ। বেশি বেশি নাকি? বাড়ি ছুরির মুখও যেমন হাত তেমন পট্টাম করে মারি দিল রে। নাম। দেখ রাগ আসে না বেশি। আমার রাগ জানিস? আবার দিব কিন্তু, নামবি কি তুই না? আমার রাগ জানিস তুই? কি কাঁচা গু আমি খেতের ভেতর করে লাদ দিয়ে। ভালো, ওটা ছোট বাচ্চাও বাইরে পারে। দেখ। তুই নামবি কিনা? মার না দেখ। তুই নামবি না কিনা? না মর। বলতে বলতে মারছে রে। এই, হবে না তোর দ্বারা, দেখি এই নামবি তুই? মেয়ে ছেলে হাতে ওই। ছুট কেন রে? তুই নামবি কিনা? না মর। নামবি না? না। নামবে না। বাপরে काय করতে না আসলে মুখ বাঁচাও গে মুখ বাঁচাও। মুখ কালো বলাই কামড় দিছে। নামবে না। মারছিস কেন রে? মারবো না কেন? তুই নামছিস না কেন? আমি কেন কেন বসছি জানিস? কেন বসছিস? আজকে স্কুলে মাস্টার আসবে না। আসবে না? কেন, কি হয়েছে রে? মাস্টার মা পাততে পাততে মারা এ গিয়েছে। মা, হ্যাঁ। পাইতে পাইতে মারা গেল। পাততে পাততে মারা এটা গিয়েছে। কোন পাত ছিল রে? জাপানি পা জাপানি। কেমন করে হলো রে? কেমন করে জানিস? কেমন কি করে আর হলো? বলবো, আমি স্কুলে চলে আসছি। হ্যাঁ চলে আসছি। হ্যাঁ। আর মাস্টারের মা কিন্তু বসান দিল কেমন করে জানিস? কেমন রে? একবারে এদিকে মা আর এদিকে ডান। ইস, আরাম জাদা। এরা আইসক্রিমটা লাগিয়েছে একবারে। হতেও পারে বাবা, তুই দেখাতে গিয়ে এরকম হয়ে গেল তোর। হেরি। তাহলে তুই স্কুল হবে না, চল। মাস্টার মশাইয়ের মা যখন মারা গেছে, ওই দাঁড়া। কি? মাস্টারের মা মারা গেছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসছিস, স্কুল থেকে লেখাপড়া তবে বাড়ি যাবি। ওই। দিস ইজ মাই অর্ডার। যদি মাস্টার মশাই না আসে, পড়া দেবে কে? আই এম এ ডগ টিচার মানে হেডমাস্টার। ডগ টিচার। ডগ টিচার মানে জানিস? হেডমাস্টার। হেডমাস্টার। এই বল তো, ডগ মানে কি? কুকুর। আয় লালু, আয় আয় আয়। হ্যাঁ তারা ভুলে গেছিলাম, আমি ওটা না ওটা না। আমি ভুল করে বলে ফেলেছি। আই এম এ কাউ টিচার মানে হেডমাস্টার। কাউ টিচার। বল তো রে, কাউ মানে কি? গরু। গরু। তোদের পড়া না হলে মারে করবো শুরু। থাম। আয় হাম্বা, আয় আয়। হাট। আমি ভালো মাস্টার। ছানি কাটছিস? ওই বস, নিজে নিজে জায়গায় বস। ওই এদিকে আয়। পড়া হয়েছে? হ্যাঁ, পড় তো দেখি। খোকা যাবে মাছ ধরতে হ্যাঁ। ক্ষীর নদীর কূলে, কূলে। ছিপ নিয়ে গেলো কুলা ভাঙে, মাছ নিয়ে গেলো চিলে। আমি কোলা ব্যাং। তাহলে আমি কোলা ব্যাং। তাহলে আমি ধদা ব্যাং। এটা কেমন ব্যাগ? কেন বর্ষার সময় বলে না ঘোঘা ঘোঘা, তোর বেহাই মোর বেহাই, ওগুলো ব্যাং আমি। এই শোন, আমি মাস্টার। হ্যাঁ, আমি তোকে পড়িচ্ছি কেমন। তুই বল শিল্পাট্টা লোড়া। শিলপাট্টা লোড়া। বিয়ে করবো আমি একটা বিয়ে করবো আমি একটা মোটা তাগড়া ছোড়া। মোটা তাগড়া ছোড়া। যা বস। এই পাতলি, পড়া হয়েছে? হ্যাঁ। পড় তো দেখি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ফুল ফুটেছে। কদম তলায় কে? কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। এটা কোনো পড়া হলো? তোর বাবার বিয়ে হলো না? আমার বাবার বিয়ে তো হয়ে গেছে। এটা কোনো পড়া হলো রে? তো পড়া নয়, পড়া না হলে কেন মাস্টার মশাই দেবে? কাদুতে ফুল ফুটিতে কদম তলায় কে? হাতি নাতে ঘোড়া নাতে সোনামণির বেহা। এক চড় খাবো। খাবি? না না, এক চড় দিব। আরাম জাদা, আমি এগুলো পড়া চলবে না, আমি তোকে পড়ে দেবো। ঠিক আছে। তুই বল আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ নাই ঘরে, আল্লাহ নাই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড়, বেগুন হলো ছোট্ট বড়, বোয়াল মাছের পেটি। বোয়াল মাছের পেটি। আর বেগুন বাড়ি ধরা পড়লো আর বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। ওই, এই, হেডমাস্টারের বেটি ধরা পড়লো মানে? এটা পড়া রে? এটা পড়া? হ্যাঁ। এটা কার লেখা রে? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জগন্নাথ ঠাকুরের লেখা। ধরা পড়াপড়ি পড়া আছে। হ্যাঁ, তুই পড়। মাস্টার জানে না কি এগুলো। এই তোর পড়া হয়েছে? না, হয়নি। কেন? কি করে হবে? স্কুল যায় না, প্রাইভেট যায় না, হবে কি করে? কেন মাস্টার তোকে বলেছিল যে স্কুল প্রাইভেট যাস না? না। তো কি করছিলিস বাড়িতে? বাড়িতে খালি মোবাইল ঘাটাঘাটি করি। বাহ বাহ বাহ, হ্যাঁ। মোবাইল ঘাটাঘাটি। ও মাকে মারছিস, আবার মাকে বলে দিব? এই, তুই তোর মাকে বললে আমি আমার বাবাকে বলে দেবো না, জানিস? বলবো না, থাক। জীবনে তো লেখাপড়া শিখতে পারবো না, এটা চ্যালেঞ্জ। খুব চেষ্টা করলাম, লেখাপড়া আমার কাছে হবে না। তো যুক্তি করেছি, লেখাপড়া যখন আমি শিখতে পারবো না, কাউকে শিখতেও দেবো না।
কারো ছেলে মেয়ে থাকলে আমার স্কুলে ভর্তি করে দেবেন, আমার দলে খুব তাড়াতাড়ি নিয়ে নেবো কেউ। এই, শোন কি? আমি তোকে পড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কে বে? আমি লক্ষ্মী বাবু কখন আসবে? তুমি না আমার বন্ধু, বে বলছো কেন? কখন তোকে বে বললাম বে? এ তো বে বলছো। হ্যাঁ তোকে বে কেন বে বলবো বে? ইস, বলছে আবার বলছে, কেন তুই বলবো? তো আমাদের গ্রামের ছেলে বে, কেন তোকে বে বলবো বে? আবার বে বলছে। তোকে কেন করছিস বে? কখন তোকে বে বললাম বে? হ্যাঁ, বে তো বলছিস, বারবার তো বলছিস বে। ভাই কখন ওকে বে বললাম? এখন যে বললি। না রে ভাই, তোকে কেন বে বলবো বে বল তো বে? কিছু বলতে হবে না, তুমি আমাকে ডাক দেওনি কেন? হ্যাঁ তোকে ডাকো, তোর বাপের চাকর আছি। তুমি না আমার বন্ধু। বন্ধু? পড়ার সময় কোনো বন্ধু নয়। ও আজকে তুমি পড়া দিচ্ছ? বস, কথা বলছিস বস। আমি মাস্টার বস। তুমি মাস্টার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শোন, হ্যাঁ, তোকে পড়াবো পদ্য পড়াবো। হ্যাঁ পদ্ম, ঠিক আছে। ক্যাঁকড়া করবো? আমি কেকড়া করবো, তুই বাঁকা কর। ক্যাঁকড়া বাঁকা তো একটাই। হ্যাঁ, নে। এসো এসো ক্ষত কত? কুতু 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 গো কুতু 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 গো হিক্কা হিক্কা এসো এসো বাবা, এটাও দিতে হবে এরকম করে? ও ঠিক আছে। মাস্টারকে কুতু কুতু দিলে মাস্টার এরা মারকে আধা মরা ব্যাঙের মতন হয়ে যাবে। তোর পড়া হয়েছে? হ্যাঁ মাস্টার মশাই, পড়তে দেখি। পড়বো। হ্যাঁ পড়। আকাশ ঘিরে মেঘ করেছে। হাট! আকাশে ম্যাক করেছে, কালকে তো লোকগুলো তাড়াবি তুই। কেন তাড়াবো? তুই ম্যাক করেছে কই? এটা তো পড়া ম্যাক করা করি পড়া আছে তো। আয় সব বলস, বাপের জন্ম পড়িনি আমি। আমি পড়ি ওয়ানে, এরা পড়ে থ্রি দিয়ে। এদেরকে আমি পড়াতে পারি? লাঠি দিয়ে পড়াই, শুধু লাঠি দিয়ে হুড়কি দিয়ে। পড়। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, কুকু গেল জলা নিতে 5 ডিগ্রি ঘাটে। আরে 5 ডিগ্রি কালো জল হরেক রকম ফুল। আরে হাত নিচে দুলছে কুকুর বাচ্চা বড়া চুল। আরে পটকা পটাম পটকা পটাম পটকা পটাম যোগী রে সারারারা সারারারা সারারারা। আমরা আসছি গোয়ালপাড়া। এটা পড়া হলো? পড়া হয়নি? আকাশে ম্যাক করেছে, কার কত বড় চুল, কে জল আনতে গেল, কে দেখেছে? তাহলে মাস্টার মশাই কেন দিল? সব ভুল। মাস্টার কি জানো রে? মাস্টার মশাই কিছুই জানে না। মাস্টার আমার চাকর। বলে দিব মাস্টার বলে মশাই। দিস, গরিবের ছেলে হতে পারি, ভয় করি না। মাস্টার তাহলে যদি না জানে তাহলে চাকরিটা পেলো কি করে? আরে চাকরিটা আমার হওয়ার কথা ছিল। মাস্টার গরিব মানুষ বলে চাকরিটা মাস্টারকে দিয়ে দিলাম। তাই হ্যাঁ, পারি হতেও আর না পারে। পারি, মুখে ছোট হবো না। শুনে আমি তোকে পড়াবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ, তোকে ভালো পড়া দেবো, সবার থেকে নাম্বার বেশি পাবি। আমি? হ্যাঁ, এক চান্সে পাস হবি। ঠিক আছে। কেন? নাগিন পড়া দেখ, দংশন করবি, বিষ ঢালিস না। হ্যাঁ আমি আবার বিষ ঢালতে যাবো কেন? হ্যাঁ পড়া তো। হাট! নাম্বার পাবি রে। জিপ টেপের করে নাম্বারটা বেশি লিখবে মাস্টার। আরে অসম্ভবকে সম্ভব করে দাও, আমাদের কাউ কর্তব্য। ও মাই তো না কিনি না কিন মাই তো না, ওই রকম করে? ঠিক আছে। মাই তো না কিনি না কিন পাপ না কিন না কিন হো ডিস্কো বাংলা। মা, এবার পাঠা দিতে পারবো না মা। কেন রে বেটি? পাঠাটা হারিয়ে গেছে। হারামজাদি মেয়ে, আমি কি মনসার ভর নেমেছি রে? আরে কি এটা? এটা পড়া রে, পড়া। হাত তেরিকা। ধূপ নিয়ে এসে ধূপ। এটা হলো পড়ার সুর। ওইটা সুর? হ্যাঁ, এখন তালে পড়বে পড়া। তাই? ঠিক আছে। রেডি? হ্যাঁ হ্যাঁ। সুয়োনা যোহনা বন্ধুগা
বন্ধু সুজন নামরিকা কাঞ্চা মনে আমার এটাতেই নাম্বার মনে হয়। তুই পড়া দিচ্ছিস না মানুষকে মারার ইয়ে করছিস? নাম্বার পাবি তোরা। ওইভাবে যদি মারিস তাহলে কি হবে হিসেব করেছিস? ও, মাস্টার। ঠিক আছে, সবাই দাঁড়া, সবাই দাঁড়া। দিবি না? না, ও শত্রু, আমার বন্ধু নয়। আমি বেটা ছেলের মাস্টার নই, বেটি ছেলের মাস্টার। শোন, সামনে আমাদের 25শে বৈশাখ। হ্যাঁ, ওই যে দাঁড়িয়ালা বুড়া, হ্যাঁ, দাঁড়িয়ালা বুড়া, ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। আর ওটা আমার ভাসুরের নাম, ওই জন্য বলতে পারি না। আর ভাসুর হবে কেন? ছেলেদের ভাসুর হয় ও ছেলেদের ভাসুর হয় না? না? এতটা মুই জানো? কি ভাষা বলছিস এগুলো? আমরা পুলিয়া ভাষায় কথা কই। Ready? হ্যাঁ। ছেলে ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা। ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কোথা ছেলে? ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা। আর বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে গে, বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে গে। পিছনে আছে, পিছনে আছে মান পাতা কেটে মাথায় দে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা। আর পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুকপুক, পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুকপুক। কি দরজা, কি দরজা, কি দরজা খোলাই আছে, আসলে আছে বুক। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা। বামন গোলায় দেখে এলাম টাকা কিলো মুড়ি, গঙ্গাপুরে দেখে এলাম টাকা কিলো মুড়ি। জুয়ান চুরি, জুয়ান চুরির প্রেমে দেখে গাছুল খাই বুড়ি ছেলে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমায় ঘুমায় রে, গায়ে দিব কাঁথা ছেলে। ছাড়, অনুষ্ঠান কিন্তু ছাড়। আরে শুনলি? তুই আমাকে এক চোর দিবি? মাট্টা মোটাই, মাট্টা মোটাই, মাট্টা মোটাই, মাঠটা বসাই, মাট্টা মোটাই, এদিকে আয়, এদিকে আয়। মাট্টা মোটাই, না মাট্টা মোটাই। কথা ভালো করে বল, ভালো হয় না ভয়ে, ভালো করে বল। ভয় লাগছে। কিসের এটার? আচ্ছা, এখানে কি হচ্ছিল? আমি করিনি, মাস্টার মশাই এরা করছিল। কে? এই যারা সবাই, আমি তোকে দেখেছি, এরা এরা সবাই করছিল, আমি একটু করি। ওরা কেউ করে তোকে দেখেছি। এটা পাঠশালা না সঙ্গীত শালা? এটা বাপের শালা। না, এটা এটা সঙ্গীত শালা, না পাঠশালা, পাঠশালা। পাঠশালা, নাচ গান, পাঠশালায় নাচ গান। আমি নিষেধ করেছিলাম, এরা কেউ শোনে না আমার কথা, সবাই নাচছে। আমি কি করবো? ও, ওরাই তোকে নাচাচ্ছিল, কিন্তু আমি তো তোকে দেখেছি ও তো আমারটাকে দেখতে পারে। যেইভাবে নাচ করেছিল। যদি আমার বুকে একবারে লাথি লাগতো কি হতো? ও তো গরিবের বেটার দোষ হয়, এটা তো জানি। আচ্ছা ঠিক আছে, বস। দোষটামি করবি না, ঠিক আছে? বুঝতে দেন, দেখছেন আমাকে? তোর বসার জায়গা ওখানে। এক পান করে। মাস্টার মশাই, আপনি আজকে স্কুল কেন এসছেন? কেন? আপনার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে, তবু স্কুলে এসছেন? আমার বাড়িতে ঘটনা? হ্যাঁ, অথচ আমি জানলাম না। হয়তো লজ্জাতে বলেননি। আমি লজ্জাতে বলবো না। হ্যাঁ, আমার বাড়িতে এমন কি ঘটনা ঘটেছে আমি স্কুলে আসবো না? ওই যে আপনার মা পায়খানা করতে বসিস? ভলে গেছিলাম, বলে না ভুলে। ভুলে গেছিলাম। স্যার, কাকে? এদিকে আয়। বলছে তোর শরীর গন্ধ করছে, এদিকে আয়। আমার নয়, এই মেয়েটা পাতেছে না। ও স্যান্ড দিয়েছে, তুই এখানে বস। আগে না, 7 দিন ধরে আগে আগে না। চেপে আয়। আপনার মা নাকি পাইতে পাইতে মারা গেছে। হট! হ্যাঁ, কি? আমার মা পাততে পাততে মারা গেছে? হ্যাঁ। আপনার মা মারা গেল, আপনি আমাকে বললেন না? কে? কে বলেছে? কে বলেছে না? ওই কে বলেছে বল? আরে মা, কে বলেছে? মাস্টার কপন কে করলো রে, বলতো? ওর চাউরি ভাঙিয়ে দেবো, ওই বলেছে। আর ওকে মারিয়া মারিয়া বস্তা ধরে জল পাকা ফেলে দেবো। আমাকে কেন মারছেন? ওই বলেছে স্যার, দেখছেন, আর মানুষকে দেখাচ্ছে। বলছে, সবাই বলছে তুই বলেছিস, আবার তুই লাফিয়ে বেড়াচ্ছিস মানে? আমি ওরকম বলিনি তো। তোকে কন্ট্রাক্ট দিয়েছি যে কে বলেছে? না, আপনারা সম্মান হারাচ্ছে, যার জন্য রেখে গেছিলাম আমি। তো ওরা তো সবাই বলছে তোর কথা। আমি তো ওরকম বলিনি। তুই স্বীকার নিচ্ছিস, তুই বলেছিস? হ্যাঁ, তো ওরকম নয়। আচ্ছা, কিভাবে বলেছিস? জানেন মাস্টার মশাই, আমি যখন স্কুলে আসি তখন আপনাদের মুরগিগুলো কোঠার উপর ডিম পারে না, হ্যাঁ,
তো আপনার মা মহিলাকে দিয়ে ডিমটা পারছিল, হ্যাঁ যখন ডিম পারছিল তখন আপনার মামারা আসেনি? হ্যাঁ, যার জন্য আজকে ডিম ভাত খেয়ে এসছি। হ্যাঁ, আমি ওটাই বলেছি যে মাস্টারের মা পারতে পারতে মাস্টারের মামার এসছে, আর এরা মনে করছে পারতে পারতে মারে। মারেন। ওঠ, উঠবো না স্যার। এদিকে ওঠ, এইভাবে বুঝিয়ে বলেছে নাকি? ওঠ। কি? ও কি বলেছে তুই কি বললি? হ্যাঁ, তো এইভাবে বুঝিয়ে বলেছে নাকি? তোর বাপের চাকর আছে? দেখছেন আপনার সামনে কেমন বলছে? আমি আছি এখানে, বাবা তোলে কথা কেন? ওদের বেলা 10 নাই, আমার বেলা বসো। 10। বস। 10 দোষ। মাস্টার আগে গিয়েছে। কি বললি? আপনি আগে গিয়েছেন? আগি না, তোর সঙ্গে আর পারছি না। আমাকে আজকে তাড়াতাড়ি ছুটি দিবেন। কোন হ্যাঁ, গ্রামে থাকিস বলতো? আমাকে তাড়াতাড়ি ছুটি দিবেন। কেন? আমার ভাই হাউয়া খাইছে। হাউ খাইছে, হাউ খাইছে, হাউ। ভয় খাইছে রে, ভয়। হাউ খাইছে। আচ্ছা ঠিক আছে, যে যার মতো পড়া নিয়ে এসো। আজকের নাম প্রয়োজন হচ্ছে না, কেমন? বেশ। শিলপাট্টা লোড়া, বিয়ে করবো আমি একটা হুদুমধুম বাছড়া। তুমি বিয়ে করবে? না, তাহলে পড়া এটা। এটা আমি দিয়েছিলাম না, তবে এই পড়া কোথায় পেলে? আমি কিরে আমারটাই হয় না। ইস, আর আমি পড়ে দেবো। পটল। ঝোল দে। কি দিবে? ঝোল। আচ্ছা এরপরে আয়। পড়বো মাস্টার মশাই। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে আহা। বেগুন চুরি করে। আহ, বেগুন হলো ছোট বড় বাহ, বোয়াল মাছের পেটি, বাহ। আর বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। আমার মেয়ের নামে এত বড় জানোয়ার! তুই! আমি ওকে মনে করছিলাম মাস্টার মশাই। তোকে মার দিয়েছি। আহ! না, আপনাকে অপমান না দিলে, হ্যাঁ? শোন, বস, 1 চড় মারেন ওকে। বস এখানে বস। এদিকে শোন, আমার একটা বেটি, আর তুই আমার বেটি নামে এত বড় বদনাম! বদনাম? কে বদনাম দিয়েছে? তুই তো বললি। তুই তো বললি আমি তো এটা পড়া বললাম। পড়া। পড়া হয়। আমি চপ, আমি দিয়েছিলাম আমি পড়া। না, কে দিয়েছে? পটল। শোন, আমারটাই হয় না। ব্যবসা শুরু করেছিস? আমার এক লাইনে হয় না, কি করবো? ওরা মিথ্যা কথা বলছে। দেখছি, আর কাকে কাকে এইভাবে পড়া দিয়েছিস দেখছি। হ্যাঁ নে আয় তো। মুই কেন আজকে স্কুল যাইনু মা, মুখ মারি ফেলাবে। মুখস্থ হয়েছে স্যার, জলের মতো মুখস্থ করেছি। ঠিক আছে বড়। এসো এসো কুতু কুতু গো, ও কুতু 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 গো, কুতু কুতু গো, এসো এসো কুতু কুতু গো। এই স্কুল আর পড়বো না, থাকবো না, কি হলো এটা? থাকবো না স্কুলে। এই বস। ছি, আমার ভাবতে লজ্জা লাগছে মাস্টার মশাই। একটা ছাত্রী হয়ে আপনার সঙ্গে যে ব্যবহার করছে, আপনাকে কত কত দিচ্ছি। ছি, ছি। কি হলো এটা? কি হচ্ছে কি? মান সম্মান শেষ হয়ে গেল আমার, মান সম্মান শেষ। আমি দিয়েছিলাম, হ্যাঁ, লাস্টে এটাই দিলে নাম্বার। এটা আমি দিয়েছিলাম। না, ওই দিয়েছে। আরে শোন, আমারটাই হয় না। তুই সবাইকে এইভাবে পড়া দিয়েছিস? আমি দেরি, ওরাই পড়েছে। ওরা বলেছে? হ্যাঁ। ওরা বলেছে? তারপরে নে তো। ছুঁয়ো না, ছুঁয়ো না, মাস্টার গো। ও ও মাস্টার, ছুঁয়ো না মোর গানটা মনে আমার আগুন লাগে রে। এই, লক্ষিন্দর তোমাকেও দিয়েছে এইভাবেই? তোকে মেরেছি, তোকে মেরেছি, কান্না করছিস কেন? কথা বল। মাস্টার মশাই, ওকে চুপ করতে বলেছেন, ওই জন্য চুপ হয়ে গেছে। যার জন্য চুপ হয়ে গেছিস? মুখল। খুলনু তুই সবাইকে এইভাবে পড়া দিয়েছিস? কি করো?
কান্না করছিস কেন? ভয়। ভয়ে? তুই এইভাবে আমার আসতে একটু দেরি হয়েছে বলে এইভাবে তুই যদি স্কুলে বাতরামি করিস, এই স্কুলে আমার সম্মান বলে কিছু থাকবে? তুই করছিস কেন? নিজের পড়া হয়েছে? আর করবে না। নিজে পড়া হয়েছে? হ্যাঁ। পর। আমার এক লাইন হয়েছে। কত বছর ধরে এক লাইন পড়বি? যতদিন বেঁচে থাকবো ততদিন। চাপ! যতদিন বেঁচে থাকবিস ততদিন ধরে? তোর থেকে ছোট ছোট বাচ্চারা চলে গেছে উপর অঙ্কে, আর তুই আজও ওই এক লাইনেই পড়ে আছিস। পর। আমি ডিমের মায়া ছাড়তে পারিনি স্কুলে। কিসের ডিম? ডিম? ডিমা ডিমা। ডিমা ডিমা? ওটা আবার কি? কি বাটা? কি কি? আচ্ছা পর। ক ক খ খ গ গ ঘ ঘ ওঙ্গা ওঙ্গা। অঙ্গা নয়, ওমা। উমো। আপনাকে খাবো চুমো। পরের লাইন। পারি না। চ। যাবো না। চ। আমি এখন যাবো না। এখন কোথায় যাবি? আপনি যেতে বলেন, কোথায় যাবো আমি? চ। হ্যাঁ যাবো, এখন ভাত খাবো না। চপ। আমি যাবো না। তোকে যেতে বলেছি। আপনি যে বলেন চ, পরের লাইনে প্রথম অক্ষরটা চ। এরকম হঠাৎ করে যদি বলে চ, তো কি বুঝবো আমি? চ ছ। ছ বড়িগজ্জ। বর্গের জ ঝ। ঝ ইয়। হাইও। হ্যাঁ নয়, ইয়। এ এ এ ইয়। আমার মুখটা ছোট তো হয় না। আচ্ছা এই, 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 আমার কথা শোন। বলেন। তুই যে এভাবে আমাকে এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে আমাকে বেইজ্জতি করছিস, আচ্ছা বলতো মাস্টারের মানে শিক্ষকের স্থান কোথায়? এ মা, শিক্ষকের স্থান আমার পাছায়। কেন? আমি তোর শিক্ষক মানে গুরু, মা বাবার পরে গুরুর স্থান। আর তো ছি ছি ছি। তো মা বাবা আমাকে তো বলেছে, কি বলেছে? কয়ে তোর পিছনে এত মাস্টার লাগালাম তাও তুই শিখতে পারলি না। তো ওটাই তো বলছি। তুই আমাকে এত বেইজ্জতি করছিস, হ্যাঁ? আচ্ছা শোন, আগে জানলে বিয়ে করতাম, আসতাম না স্কুলে। শোন আমি কি বলছি। একটা প্রশ্ন, এই প্রশ্ন যে উত্তর দিতে পারবে এই স্কুলে যত ছাত্রছাত্রী আছে সবার কান মলে দেবে। আচ্ছা প্রশ্নটা হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম কোন কবিতাটা লিখেছিল? কেউ? পারবো না মাস্টারমশাই। হ্যাঁ, এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে কেউ নাই? আপনার ভয়ে হাউ খাই গেছে। হাহু মানে? ভয় খাইছে। আমার ভয়ে মারবো না। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারে আমি কি মারতে পারি? আমি পারবো যে। পারবি? হ্যাঁ বলতো। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে কবিতা লিখেছিল সেই কবিতার নাম হচ্ছে জল পড়ে পাতা নড়ে। ইসরো রাইট। অত ভাব দেখার দরকার নাই। মুই পারি সুজে। তুই প্রশ্ন উত্তর দিতে পেরেছিস বলে এত ভাব দেখার দরকার নাই। আমি কি বলেছিলাম? আমি কি বলেছিলাম? ও কান মোচার। হ্যাঁ সবারই মাস্টার বুঝলি মানে? ওই স্কুলে যারা সবারে একজনেরও বাকি রাখবি না। তাই? হ্যাঁ। এবার কত বলছিস? ডগ মানে কুকুর, কাউ মানে গরু, আর এখন কই বল? সবার সামনে আমার কান ধরলি? কি বলেছি? যে স্কুলে যারা যারা সবারে দে। হ্যাঁ স্কুলে যারা যারা আছে সবারই দিতে বলেছি। তাই বলে আমি তোদের মধ্যে? তা আপনি তো স্কুলে আছেন। তোর ছাত্র, আমি শিক্ষক। এবার আপনাকে না দিলে যদি বলেন আরে সবাইকে দিয়ে আমাকে কই দিলি? এতগুলো ছাত্র ছাত্রীর মধ্যে আমাকে অপমান করলে। আজকে থেকে আজকের থেকে এই স্কুল চটমের মতো ছেড়ে দিয়ে গেলাম। এই স্কুলে কোনোদিন আসবো না। ঠিক আছে যা, সবাই ছুটি যা। জানলা দরজা ভালো করে বন্ধ করে দিয়ে আসবি, চাবি নিজের কাছে রাখবি। ঠিক আছে? যা যা।
ও আমি বলছিলাম রাগ করিয়ে নে যা। তুই তাই বলছিস? জানলা দরজা বন্ধ কর। ঠিক আছে কি? বলছিলাম ভালোভাবে যাবে না, ভালোভাবে যাবে। ঠিক আছে। মাস্টার আগিয়েছে ওর শরীর মুই জলাইয়া দিছু আজকাল, শরীর দিছু জলাইয়া, কান দিছু মলাইয়া, আর আজকে স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, আন্ডার প্যান্ট ফাটা। এই লক্ষ্মীধর আজ পাঠশালা হইতে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, লক্ষ্মীধরকে যদি আমি বিয়ের কথা স্মরণ করে না দেই, তবে জানি আমি হতে পারবো না এই বৈমান্ডে বিশ্বমাঝে বিশ্বপূজিতা। তাই তো আমার মনসার রূপ দূরে রেখে আমি সেজেছি এক সুন্দর কামিনী। আমার নাম সোনা। তাই তো দেখবো সে লক্ষ্মীধর এই প্রথমাস্তি কখন যায়। ওই তো মামাকে বলেছে লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি পাঠশালা ছুটি হয়েছে। এই মুহূর্তে মায়ের কাছে আমি ফিরে যাব। অনেক বড় বেলা হলো। যাই যাই, এই মুহূর্তে মাকে গিয়ে বলবো, মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ফিরে যাই। এ কি যুবক, তুমি আমায় ধাক্কা মারছো কেন গো? আমি তোমাকে তো ধাক্কা দেইনি, মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। এ কি বলছো? হ্যাঁ। তুমি ধাক্কা মেরে আবার বলছো আমি তোমায় ধাক্কা মেরেছি। আচ্ছা বলো তো, এই প্রথমা যে হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। সত্যই বলো, এমন কি জিজ্ঞেস করতে চাও? যুবক, তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নাম? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। বাহ, খুব ভারী সুন্দর গো। বলছিলাম যুবক, তোমাকে আর একটি কথা বলবো। বলো। বলছিলাম তুমি বিবাহ করেছো? বিবাহ? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? তুমি এত বড় বড় হয়ে গেছো, এখনো জানো না বিবাহ কি জিনিস? সত্যি? সত্যই যদি তুমি বিবাহ করো, তবে আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। তাই নাকি? সে তোমার পাশে থাকবে, তোমাকে গান শোনাবে। তাই নাকি? সত্য। সত্যি গো, ছোট থেকে বাবা মা আমাকে বড় করেছে। বিয়ের কথা বাবা মার মুখে কোনোদিন শুনিনি, এই প্রথমবার তোমার মুখে শুনলাম। আমাকে যেতে দাও, অনেক বড় বিলম্ব। কি সে লক্ষ্মীদের রঙে যেন কোনো কাম নেই, তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি কামদেবীর কাছ থেকে কামবান নিয়ে লক্ষ্মীদের রঙে নিক্ষেপ করলাম। কি ওই সুন্দরীকে দেখবার পর কেন যে আমি ফিরে চলে যাচ্ছি, আমার মন চাইছে ওই সুন্দরীর সঙ্গে দুটি কথা বলি, কিন্তু সেই সুন্দরীর সঙ্গে কথা বলবো কেমন করে? না না না, যেই করে হোক না কেন সেই সুন্দরী মেয়েটির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শোনো, যা এতক্ষণ ধরে সে কথা বলেছে, আমি বলিনি বলে আমার উপরে অভিমান করেছে। এই যে শোনো না, তোমাকে বলছি। এত অভিমান? বাহ, না না না, কথা যে আমাকে বলতেই হবে। এই যে শোনো না, তোমাকে বলছি। কি সুন্দর তোমার দুটি চোখ, সত্যই কি সুন্দর মুখখানা। আজকের দিনে যেন আমাকে মনে হচ্ছে তোমাকে কাছে পেয়ে নিজেকে হারিয়ে ফেলেছি আমি। কি বলছো? তাই একটি কথা বলবো। কি বলবে বলো? আমাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না তো? এ কি বলছো? অমন করে প্রথম আজ নয়, সারাটি জীবন ধরে আমার সঙ্গে তুমি একসঙ্গে থাকবে তো? এ কি বলছো যুবক? একটি কথা বলবো। বলো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার
আশার আলো তুমি যে আমার চির আশার আলো সোনা আছে এসো ছেড়ে দাও। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারি পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভাঙানো মান অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভাঙানো মান অভিমানে তোমারই সাধনা সকল আশা যেন রাঙিয়ে দিলে তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তুমি আমার জীবনের সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের সাথী তুমি মোর জীবনের সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের সাথী তোমারই মমতা সকল আশা যেন রাঙিয়ে দিলে তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 সোনা যেও না সোনা যেও না আমাকে ছেড়ে অমন করে স্বপ্ন দেখিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে যাচ্ছ এ কি বলছো যুবক? আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য ওই বুকের মাঝে ধরিয়ে থাকতে চাই এসো ধরা দাও ছেড়ে দাও যুবক, এ কেমন করে হয় বলো? কেন কেন তুমি তো রাজপুত্র, আমি তো সামান্য মালিনীর মেয়ে। হও না তুমি মালিনীর মেয়ে, তোমাকে যে আমি সারাটি জীবনের জন্য এই বুকের মাঝে তোমাকে রাখতে চাই, অমন করে স্বপ্ন দেখিয়ে তুমি দূরে চলে যেও না সোনা। যুবক যুবক, তুমি যদি আমাকে কাছে পেতে চাও তবে তোমাকে যেন কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে? তবে আমার সম্মুখে বিলম্ব না করে যাও যাও যুবক, তোমাদের যে রয়েছে গোসা মন্দির, সেই গোসা মন্দিরে প্রবেশ করবে। আর যেই যাবে তার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করে
এই বিবাহর কথা বলবে, তবে আমাকে তুমি তোমার কাছে পাবে। বেশ বেশ, এই মুহূর্তে তোমারই কথা মতো রয়েছে আমাদের সেই গোসা মন্দির। তোমাকে কাছে পেতে হলে যখন গোসা মন্দিরে প্রবেশ করতে হবে, এই মুহূর্তে বিলম্ব করব না। তোমাকে কাছে পাওয়ার জন্য এই মুহূর্তে আমি গোসা মন্দিরে প্রবেশ করলাম। সামান্য মানব হয়ে তুই দেবীর সঙ্গে চন্দ্রধর, দেবীর সঙ্গে বাদ করে তো কতটাই তোকে আমি হারে হারে বুঝিয়ে দিব চন্দ্রধর, তোকে আমি হারে হারে বুঝিয়ে দিব। তুই যদি চলিস ডালে ডালে, আমি চলো পাতাই পাতাই। আজ আমি এমন লখাই আমার সকাল 10টার সময় স্কুলে গেছে, তাই অবশ্যই হতে চললো। কই লখাই তো আমার এখনো ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে না দেখলে আমি এক মুহূর্তে স্থির হয়ে থাকতে পারি না। কেন রে হতভাগ্য সন্তান, আজকের দিনে এই হতভাগীকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস লখাই? আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য আমি বাটি ভরা দুগ্ধ নিয়ে এসে পতবানি চেয়ে থাকবো? একটি বার তোর এই হতভাগীকে এসে মা মা বলে ডেকে সান্ত্বনা দে না। তোর মুখে মা ডাক শুনবার জন্য যেন আমি পতবানি চেয়ে রয়েছি। লখাই এলে আমি নিজ হস্তে বাটি ভরা দুগ্ধ পান করে দেব, কিন্তু তুই তোর মাকেই ভুলে গেলি লখাই। আয় বাবা, ও কোথায় গেলি রে? ওরে বাবি লখা, একেবারে মা বলে ওরে
লিখিয়াছে আমার নয়নমণি আমার অঞ্চলের একে আমি শুনছি, মন বলছে কে যেন রাজপ্রাসাদে ডুকরে ডুকরে কাঁদছে। না না, আমি একবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে কার যার জন্য কাঁদছে। লখাই রে কি বৌমা, বৌমা, কাকা বাবু, বৌরানী, কি হয়েছে মা? আজ তুমি অমন করে অঝর নয়নে কাঁদছো কেন মা? কাকা বাবু, আমার বুকের মানিক, বুকের মানিক, আমার বুকের মানিককে মনে হয় আমি চিরদিনের মতো হারিয়ে দিলাম। বৌমা, কি বলছো তুমি? তুমি কি লখাইয়ের কথা বলছো মা? কি হয়েছে দাদু ভাইয়ের, বলো না মা, কি হয়েছে? আমার লখাইকে আপনি সকাল 10টার সময় দিয়েছেন স্কুলে না? সত্য, কিন্তু অবসান হয়ে গেল, লখাই আমার এখনো ফিরে এলো না গো কাকা বাবু। বৌমা, কি বলছো? লক্ষ্মীধর এখন আমাদের ফিরে আসেনি? না না, আমার তো আর কিছুতেই ভালো লাগছে না। বৌমা, কেঁদো না মা, কেঁদো না। লক্ষ্মীধর আমাদের ছেলে মানুষ, তো হয়তো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে গেছে, হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি গিয়ে সে ঘরের কথা ভুলে গেছে। বাবু, সারা চম্পলা নগর যেন তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমার লখাইয়ের স্কুলের বন্ধুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, ওরে অমর, ওরে কৃষ্ণ, তোরে একটিবার বল না বাবা। কিন্তু তারা কি বললো মা? ওরা সবাই বললো, গো রানীমা, আমাদের স্কুল ছুটি হওয়ার পর সে লখাইয়ের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হয়নি। বৌমা, হে কি সব, না না, খেদো না মা, কাঁদতে নেই বৌ, কাঁদতে নেই। তুমি তো জানো মা, আমি কাঁদবো না। মারে, মায়ের চোখের জলে যে সন্তানের অকল্যাণ হয় মা। কিন্তু আপনি তো জানেন গো কাকা বাবু, যে আমি 6টি সন্তানকে হারাবার পর সে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি। সত্য, আমার এই সন্তানকেও যদি আমি হারিয়ে দেই, না, এই হতভাগ্যে মা, না মা, ওই অলক্ষণে কথা বদলে উচ্চারণ করতে নেই। আমি এতক্ষণে বুঝলাম বৌমা,
আমি লখাইকে পাঠশালায় যখন রেখে এসেছিলাম, আমি লখাইকে বলেও এসেছিলাম, চলে দাদু ভাই তোমার পাঠশালার ছুটি হলে আমি তোমায় নিতে আসবো। আজ লখাইকে নিতে যাইনি তো, তাই বুঝি আমার উপর অভিমান করে লক্ষিন্দর আমাদের গৃহ মাঝে ফিরে আসেন। আমি কথা দিচ্ছি বৌমা, আমি তোমায় কথা দিচ্ছি, এই মুহূর্তে লখাইয়ের সন্ধানে বেরিয়ে পড়বো। সারা যে চম্পকনগর তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখানে যে অবস্থায় পাই না কেন লক্ষিন্দরকে খুঁজে নিয়ে আসবোই বৌমা। আমি আমি কথা দিলাম। ওগো ভগবান, সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো। যে বাবা মা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার সে কি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, ভগবান তোমার কাছে আমার এই কামনাই রইল গো ভগবান। যত দুঃখ দেবে তুমি এই হতভাগীকে দুঃখ দাও। আমার মতো কোনো বাবা মায়ের কোল শূন্য করে দিও না। আমি যা সহ্য করবো সেই মায়েরা কেউ সহ্য করতে পারবে না। তাই কোনো বাবা মা কোল তুমি শূন্য করে নিও না। অনেকক্ষণ হলো গোসামন্দিরে প্রবেশ করেছি, তবে কি আমাকে নিয়ে যাওয়ার জন্য গোসামন্দিরে কেউ আসবে না? না না না, আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য ওই রাজপ্রাসাদ থেকে কেউ আসে কিনা এই গোসামন্দিরে। দাদু ভাই, নেই। আমি সারাটি চম্পলে যেন তন্ন বিতন্ন করে খুঁজলাম, কেউ যেন লক্ষিন্দরের সংবাদ আমায় দিতে পারলো না। তবে কি চম্পলে ছেড়ে অন্য কোথাও চলে গেছে? কিন্তু আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি, আমি লক্ষিন্দরকে যেই করে হোক না কেন রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু কি করি? না না, আজকে আমি লখাইকে নাই বা পেলাম, আগামীকাল আবার লখাইয়ের সন্ধানে বেরিয়ে পড়বো। লখাইকে যেই করে হোক না কেন আমি খুঁজে নিয়ে আসবোই, যাই রাজপ্রাসাদেই যাই। দেখি একে আজ আমি দেখছি গোসাঘরের দরজা বন্ধ। এই গোসাঘরের দরজা তো প্রত্যেকদিন খোলা থাকে, তাহলে কি লক্ষিন্দর প্রবেশ করে আছে? না, লক্ষিন্দর প্রবেশ করতে যাবে কেন? লক্ষিন্দর তো আমাদের ছেলে মানুষ, সে তো অনুরাগ সম্বন্ধে কিছু বোঝে না, তাহলে কে প্রবেশ করে আছে? না না, তবু আমি ডেকে দেখবো কে এই গোসাগরে প্রবেশ করে আছে। বলি কে কে এই গোসাগরে প্রবেশ করে আছো? এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। এই মুহূর্তে আমি সাড়া দেবো। কে? দাদু নাকি? লখাই, ওরে লখাই, তুমি একই করেছো ভাই। তোমায় আমি তন্ন বিতন্ন করে সারা চম্পকনগর খুঁজে এলাম, আর তুমি নাকি প্রবেশ করে আছো এই গোসাঘরে। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। তোমার বিহনে যে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলনি প্রায়। আমি বের হতে পারি, তার আগে তোমায় যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আমি তাও করবো দাদু ভাই। তবে বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3বার। তুমি যাহা বলিবে আমি পালিব শতবার। এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। দাদু, আহারে তোমার গৌর বরণ অঙ্গ, সেই দেখো মশার কামড় যেন তোমার ক্ষত করে দিয়েছে। চলো দাদু ভাই চলো, তুমি তোমার মায়ের কাছে চলো। কিন্তু আমি গোসাঘরে কেন প্রবেশ করেছিলাম জানো দাদু? কেন? তবে শোনো, আমি বলছি। বলো। ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলো বলো। আমি বলি যে তোমার, আরে কি
আমি স্কুলেতে আর যাব না গো দাদু, তুমি জানাবে পিতারে। তাই নাকি? হ্যাঁ, আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি ওই স্কুলে আর যাব না। ওই না স্কুলের লেখা পড়া ও গো দাদু ভালো যে লাগে না, লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। তাই নাকি? লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না, আমার ভালো লাগে না। দাদু ভাই, বলো দাদু। ছেলে মানসিকতা করতে নেই রে। কেন জানো, তোমার এখন লেখাপড়া করার বয়স, আর এই বয়সে তুমি লেখাপড়া করবে না, আমাকে যে ভালো লাগে না। তাহলে লেখাপড়া ছেড়ে দিয়ে কি করবে? আমি কি করব জানো? কি? লেখাপড়া ছেড়ে দাদু ও গো দাদু বিয়ে যা। হারামজাদা, বিয়ে করব? আমি বিয়ে করব। বিয়ে করব লেখাপড়া ছেড়ে? শুধু তাই নয়। আরে দাঁড়াও, বলো। বিয়ে করতে গেলে তো এমনি এমনি বিয়ে করা যায় না। তবে মেয়ে দেখতে হবে, আর উপযুক্ত বয়স হতে হবে। উপযুক্ত বয়স হলেই বিয়ে দেবে। না না, আমি বিয়ে করব। আর বিয়ে যদি না দাও কি করবো জানো? কি করবে? আমি বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। যাও যাও। বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। ও দাদু, ও দাদু। আবার হস্তে ধরি পায়ে পড়ি ও গো দাদু বলি যে তোমার বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতারে। আমার বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতারে। তোমার কোনো কথা শুনতে চাই না। বিয়ে করবো। ও দাদা, আমি বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করবো, বিয়ে করবো। আরে বিয়ে যে করেছে অকালে সে মরেছে। তার হ্যাঁ। তার মানে বিয়ে করলেই জীবন শেষ। তাই নাকি? সেই হ্যাঁ। জন্য মনে হয় তুমি বিয়ে করো না। না। তুমি বিয়ে করোনি বলে আমিও বিয়ে করব না। কেন? শোনো দাদু, তুমি কি ভুলে গেছো আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার আবদ্ধ করেছো? কি? সত্যি তো, সত্যি তো ভাই। আর যদি আমার বিয়ের কথা পিতার কাছে গিয়ে 1 সপ্তাহের মধ্যে যদি আমার বিয়ের ব্যবস্থা না করো, আমি কি করবো জানো? কি করবে? ওই দেখা যায় সুন্দর সর্মুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রার্থনা আমি বিসর্জন দেব। না দাদু ভাই, কথায় কথায় যেন আত্মবিসর্জন দেব। হরে হরে, তুমি হয়তো জানো না যে 84 লক্ষ জন ভ্রমণ করার পরে হয় একবার মানব জন্ম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই। তবে যদি তাই হয়, এই মুহূর্তে বিয়ের কথা গিয়ে বলো আমার পিতাকে, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসছি। নাবালক লখায়, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। কিন্তু আমি তো অঙ্গীকারে আবদ্ধ। কি করে সদাগরের কাছে গিয়ে বলবো যে আমাদের নাবালক লক্ষিন্দর বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে? না না, বলতে তো আমাকে হবেই। চাই ওই সদাগরের কাছেই যাই। আজ আমার কি আনন্দ! লক্ষ্মী নর পাঠশালায় লেখাপড়া করছে,
সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমারই অবর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে, আর গর্বে আমার মুক্ত ভরে ভরে উঠবে। কিন্তু লক্ষিন্দর সে কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। মন্ত্রী মহাশয় এলাই আমি সব শুনে নেব। ব্যর্থ হয়ে গেলে চাঁদ, ব্যর্থ হয়ে গেল তোমার বুক ভরা আশা। মন্ত্রী কাকে আপনি কি বলছেন? আচ্ছা, আমার আশা ব্যর্থ হয়ে গেল? সত্যি এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? কি বলবো চাঁদ, যে কথা বলতে এলাম বলতে গিয়েও যেন আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যায়। মন্ত্রী কাকা, আচ্ছা, আমার কণ্ঠ যেন কম্পিত হয়। হে আপনি কি বলছেন? তাই তুমি যদি আমায় একটিবারে অভয় প্রদান দাও, আমি নির্ভয়ে সবকিছু কথা বলতে পারি। মন্ত্রী কাকা, যে কথা বলবার জন্য আপনি ছুটে এসেছেন, সে কথা বলবার পূর্বেই আপনি আমার কাছে অভয় চাইছেন। অনুমতি তো দিতেই হবে। আপনি আমার পিতৃ সম, আপনাকে আমি অনুমতি দিলাম। বেশ, আপনি বলুন। তবে শোনো চাঁদ, আমাদের লক্ষিন্দর, লক্ষিন্দর? হ্যাঁ হ্যাঁ লক্ষিন্দর, লক্ষিন্দরের কি হয়েছে মন্ত্রী কাকা? পাঠশালা থেকে আজ কিলো মাঝে ফিরে আসছে। লক্ষিন্দর এখনো পাঠশালা থেকে রাজপ্রাসাদে ফিরে আসেনি, আর আপনারা সবাই এখনো স্থির চিন্তা দাঁড়িয়ে আছেন মন্ত্রী কাকা। আচ্ছা, স্ত্রী হয়ে কি থাকতে পারি? লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়ে দেখি লক্ষিন্দর আমাদের প্রবেশ করেছে ওই নোংরা গোসা ঘরে। মন্ত্রী কাকা, আচ্ছা, লক্ষিন্দর গোসাগরে প্রবেশ করেছে এ আজ আমি শুনেছি। যদি আমার চম্পকী নগরের প্রজাগণ শোনে, সবাই আঙুল দেখিয়ে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চাঁদ, নিজের পুত্রের অভাব মিটাতে পারেনি বলেই লক্ষিন্দর আজ ওই কোষাঘরে প্রবেশ করেছে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষিন্দরে এমন কিছু অভাব রহিয়াছে যার জন্য লক্ষিন্দর ওই গোসা ঘরে প্রবেশ করেছে? শুনবে চাঁদ, ওই অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে সারা আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে, পদস্থল থেকে যে বিন্দু বিন্দু করে মাটি সরে যাবে। এ আপনি কি বলছেন? আচ্ছা, কিন্তু বুঝে আমায় শুনতেই হবে মন্ত্রী কাকা। তবে শোন, আমি যে লক্ষিন্দরের পিতা। লক্ষিন্দর আমার হাতে হাত রেখে ত্রিশূল অঙ্গীকার করে আবদ্ধ করে বলেছে, ওগো দাদু ভাই, আমি আর আমাদের ওই গ্রাম্য পাঠশালায় যাব না, আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া ছেড়ে ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে করতে চাই। লক্ষিন্দর বিয়ে করবে? আচ্ছা, আর বিয়ে করবে যার জন্য গোসাগরে প্রবেশ করেছে? আচ্ছা, আপনি আমার সঙ্গেও রহস্য করছেন মন্ত্রী কাকা। রহস্য? লক্ষিন্দর মনে নাবালক সন্তান, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাবালক সন্তান বিয়ের জন্য বিচলিত, এ কথা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা। আচ্ছা, কিন্তু এরপরেও যদি আমি বলি তোমার ওই দুধের নামানো লেখায় বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে, লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, তাহলে লক্ষিন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়েছে। আপনি চাইছেন আমি যেন লক্ষিন্দরের বিয়ে দিই। এর পূর্বে 6 সন্তানের বিয়ে দিয়েছিলাম আপনার চুক্তি মতো, তাই বুঝি আজ আমি 6 সন্তানকে হারিয়ে ফেলেছি। আপনি চাইছেন আমি যেন লক্ষিন্দরকে হারিয়ে ফেলি। আপনি একজন প্রতারক, একজন মিথ্যেবাদী। ঠক প্রতারক মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। এই মুহূর্তেই এই রাজপ্রাসাদ থেকে আপনি বেরিয়ে যান। ও ভগবান, তুমি আমায় এর পূর্বে মৃত্যু দিলে না কেন? এই কথা শুনবার জন্যই বুঝি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। আজ সত্যি কথা বলতে এসে আমি একজন প্রতারক হয়ে গেলাম, আমি একজন মিথ্যেবাদী হয়ে গেলাম। তুমি ঠিক বলেছ, যাদের মুখপানে চেয়ে আমি বিবাহটুকু করলাম না, আমার বিষয় বাসনা আশা সবকিছু বিসর্জন দিলাম তোমার এই রাজপ্রাসাদে।
আর আজকের দিনে আমি তোমার কাছে একজন প্রতারক হয়ে গেলাম। সত্যি তো, ঠক মিথ্যেবাদীর আশ্রয় তো রাজপ্রাসাদে নয়। ভালোই হলো চাঁদ, যদি আমি অবসর পেয়ে গেলাম, যদি আমি অবসর পেয়ে গেলাম চাঁদ, আমি চলেই যাব। রইল তোমার হাজার হাজার প্রজাবৃন্দ, রইল তোমার সাজানো রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি চিরতরে বিদায় নিলাম। দাঁড়ান। ও, আমায় পিছু ডাকলে চাঁদ? আমি বুঝেছি আমায় কেন ডাকলে। আমার বয়স হয়েছে তো, আমার স্মৃতি শক্তি লোপ পেয়েছে বাবা। আমার জানা ছিল না যে রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে এই তোমার দেওয়া অঙ্গের বস্ত্রখানি খুলে দিতে হবে। নামটা জানলে একটিবারে খুলে না। আপনি কি বলছেন? ওই মন্ত্রীর পোশাক খুলে নেবার জন্য আমি আপনাকে পিছু ডাকিনি মন্ত্রীকে। তাহলে কটু ভাষা প্রয়োগ করেছে বলে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছেন। অবুতি সন্তান তো মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায় মন্ত্রী কাকা? আচ্ছা, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার পিতার অবর্তমানে আমি আপনাকে আমার পিতৃআসনে বসিয়েছি। সত্যই অবুঝ সন্তান আমি করিয়াছি মহাভুল। আপনি পিতৃজ্ঞানে আমায় ক্ষমা করুন। চাঁদ, না বাবা, তোমার স্থান তো আমার পায়ে নয়, আমার এই ছোট্ট কোমল হৃদয়ে। যেদিন তোমার পিতা ইহলোক হইতে পরলোকে যায়, ওই মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে হাতে হাত রেখে আমায় বলেছিল, মন্ত্রী মহাশয়, আমারই অবর্তমানে আমার চাঁদকে তুমি দেখো, ওর সুখে দুঃখে পাশে থেকো। তাই তো তোমার পিতার কথা রক্ষার্থে আজও তুমি আমি হৃদয়ে রেখেছি চাঁদ। মন্ত্রী কাকা, আমি তো তোমায় পূর্বেই ক্ষমা করেছি। লক্ষ্মীন্দরের বিয়ের কথাটা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম? কেন চাঁদ? আপনি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলেন। সত্যই লক্ষ্মীন্দর প্রত্যহ পাঠশালা যেত আসতো। একদিন সে পাঠশালা থেকে ফিরে এসে আমায় বলছে, পিতা গো, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? সবে তোর এই পাঠশালায় লেখা পড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে আমায় বলল, জানো পিতা, আমি যখন পাঠশালা থেকে ফিরে আসি, ওই পথ মাঝে ধাত্রী মা যেন আমায় বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি ভাবলাম লক্ষ্মীন্দরের প্রতি ধাত্রীমার কোন লোভ লালসা রয়েছে, তাই লক্ষ্মীন্দরকে সে বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি আদেশ করলাম, ধাত্রীমাকে অনায়ন করো রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে যখন ধাত্রীমাকে অনায়ন করা হয়, আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ধাত্রীমা, এমন কি অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে পক্ষে চড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা যেন বলতে নারাজ। আমি ক্রোধে ব্যত্যাঘাতের আদেশ করলাম, আর ধাত্রীমা ব্যত্যাঘাত সহ্য করতে না পেরে আমার পা চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জানেন সওদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরে বিবাহ দিলে বিবাহ নিশ্চিতে নাকি কালকে উঠে বিশোধর সব আসর করে লক্ষ্মীন্দরকে ধ্বংস। আর সে কথা বলতে বলতে ধাত্রীমা যেন শিলায় পরিণত হলো। শিলাস্তূপ এখন রাখা আছে চণ্ডী মন্দিরের সম্মুখে। যতবার রাজকার্য সমর্পণ করে চণ্ডী মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়, যেন ধাত্রী দুলালী সেই দাইমার কণ্ঠেশ্বর আজও করণে ভেসে আসে, যেন লক্ষ্মীন্দরের জন্য ধাত্রীমা আজও কাঁদে।
সব জেনে শুনে আমি কি করে লক্ষেন্দরের বিয়ে দেবো আপনি বলতে পারেন? তাই তো চাঁদ, কোনো মতেই সম্ভব নয়। না না, লক্ষেন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবো এমন কোনো যুক্তি আপনার কাছে নেই মন্ত্রী কাকা? নেই, কোনো যুক্তি নেই। তবে কি লক্ষেন্দরকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো না? আমার কাছে যদি যুক্তি থাকতো চাঁদ, আমি সেই যুক্তি পূর্বেই প্রয়োগ করতাম। কিন্তু নেই তো। হ্যাঁ, পেয়ে গেছি। পেয়েছেন? হ্যাঁ, লক্ষিন্দরকে বিয়ের কথা ভুলানোর উপযুক্ত। মন্ত্রী কাকা, হ্যাঁ, বলুন মন্ত্রী কাকা বলুন, এমন কি চুক্তি অনুসারে লক্ষিন্দরে আমরা বিয়ের কথা বিস্মরণ করাবো? পায়রা। পায়রা? হ্যাঁ, তবে এই সাধারণ পায়রা নয়। কোন পায়রার কথা বলছেন? স্বর্ণগিরিবাজ পায়রা। সে কি? হ্যাঁ, আমি একদিন গেছিলাম সেই ওড়িশার কটক শহরে, সেখানে দেখেছিলাম এক স্বর্ণগিরিবাজ পায়রা, যে পায়রা কথা বলতে পারে। মন্ত্রী কাকা, হ্যাঁ, আমার মন বলছে দাদু ভাই, আমাদের বয়সে নবীন ছেলে মানুষ, তার হাতে যদি ওই স্বর্ণগিরিবাজ পায়রা দেওয়া যায়, ওই পায়রার সাথে কেউ কথা বলবে আর আমাদের নবলক্ষ বাগানে খেলাধুলা করবে, খেলাধুলা করতে করতে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। সত্যই যদি তাই হয় মন্ত্রী কাকা, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তেই সেই গিরিবাজ পায়রা আনয়ন করতে আপনি ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর। আমার জন্য এক সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। তাই দাদু আমার একটি সুন্দর পায়রা এনে দিয়েছে। সত্যি গো, এ শুধু পায়রা নয়, এ পায়রা যেন আমার সঙ্গে কথা বলে। এ পায়রাকে পেয়ে একদম আমি বিয়ের কথা ভুলে গেছি। তাই আমার মন কি বলছে জানে, ওই আমি পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রাটি ও গোয়া মাহার লক্ষ টাকার হয়। পায়রা একটিবার কথা বলো। আছে আমার পোষা পায়রা, আছে আমার কাছে, পায়রাকে তো কাছে পেয়ে মনে হিয়া ভাসে। ওই আমার পায়রার মতো পায়রা নাই রে, ওই আমার পায়রার মতো পায়রা নাই রে, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। কত
সত্যি গো, এই পায়রাকে বিয়ে একদম বিয়ের কথা ভুলে গেছি। তাই একা কিভাবে খেলাধুলো করি, সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে এই স্থানে নয়, রয়েছে আমাদের লবলক্ষ বাগান। সেই লবলক্ষ বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। এ কি দেখছি আমি? সে লক্ষ্মীধরকে যেন আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। সে লক্ষ্মীধর আজ গিরিবাজ পায়রা পেয়ে সে যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে। তবে না, সে যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে তবে যেন হতে পারবো না বিশ্বময় ভাণ্ডে বিশ্ব পূজিতা। না না না, আমি যেন নিরুপায় হয়ে গেছি। তাই তো মনে পড়েছে রয়ে আছে দিদি নেতুলা, তাকে এই মুহূর্তে স্মরণ করবো। কোথায় দিদি নেতুলা? তবু চলে প্রণাম আশীর্বাদ করে বোন পদ্মা। আজ এমন কি বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো বোন? যুক্তি দাহ ও গো দিদি, ও তুমি যুক্তির অধিকারী। ওই না তোমার যুক্তিতে হবই আমি জয় বিশ্বহরি। আরে তোমার যুক্তিতে হব দিদি জয় বিশ্বহরি। ও গো দিদি, যাও না আমার কিছু উপযুক্ত মধ্যে। আমি জয় বিশ্বহরি। আরে তবে করে হবই আমি জয় বিশ্বহরি। বলো না দিদি, বলবো করে হবই আমি জয় বিশ্বহরি। আরে কেমন করে হবই আমি জয় বিশ্বহরি। বলো না দিদি, উপায় ওগো দিদি আমার, আজ আমি নিরুপায় হয়ে গেছি দিদি। বোন পদ্মা, দিদি হ্যাঁ, আমার বুদ্ধি কথা মতো তুই কাজ করেছিলিস, ওই লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলি। সে লক্ষিন্দর কি হয়েছে বোন? ওগো দিদি, তোমার যুক্তি অনুসারে লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। সে লক্ষিন্দর আজ পায়রাপি, সেজন্য বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে দিদি। তাই নাকি বোন পদ্মা? সত্য দিদি, সত্যই। সে লক্ষিন্দর ওই পায়রা নিয়ে যদি খেলাধুলো করে তবে আমি হতে পারবো না এই ধরার বুকে বিশ্বময় ভাণ্ডে বিশ্বপূজিতা। ওগো দিদি, তুমি আমায় কিছু উপযুক্ত বুদ্ধি দাও না গো। দেব বোন পদ্মা, তার প্রতি আমার কাছে রয়েছে। বলো দিদি আর বলো। লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলে, সে লক্ষিন্দর আজ পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছি। সত্য দিদি। শোনো বোন, তুমি হবে বৌমা আর আমি হব শাশুড়ি মা। তারপর আজ বৌমা শাশুড়ি মা সেজে আমরা লক্ষিন্দরের পায়রাকে উড়িয়ে দেবো উজনি নগর ভুলার মস্তকে। বেশ দিদি বেশ, তবে বিলম্ব না করি চলো এই মুহূর্তে সেই লক্ষিন্দরের সম্মুখে। বেশ, চলো দিদি চলো। চলো বন্ধু। বেশ চলো চলো। পিঞ্জরা খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, এসো। জানা যারে যাবি যদি যা। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। তাই নাকি? যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়, আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার কভু নয়, কভু নয়, কভু নয়। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। জানা এই যে শুনছো বাবা, বন্ধু বিয়ে করেছো? তোমাকে বাবা বলছে। বাট আমি বিয়ে করিনি তো। তাহলে ও তোমাকে বাবা বলছে যে? আই কেন আমাকে বাবা বলছো? তোমাকে একা কি না দুজনকে বলেছি আদর করে। তোমাকে দুটো বেটা একটা মাও। তো কটা মা থাকে? সেটা আমরা দুটো বেটা, তুমি একটাই মাও। হ্যাঁ। কি হয়েছে বলো? শোনো বাবা, আমি এসেছি তোমাদের কাছে। কেন? আমার মনের আশা পূর্ণ করবে বলো? হ্যাঁ করবো। আচ্ছা, তোমার কাছে যে রয়েছে পায়রা, গিরিয়া আমাদের কাছে গিরিয়া কই? গিরিয়ার কথা বলছি না, পায়রা। পায়রা কই পায়রা? আরে মা। মরে যাবে যেখানে ও রেখেছো। শাশুড়ি মা, কি হলো বৌমা? তুমি বুঝি পায়রা দেখতে পাচ্ছ না? না তো। ওই যে দেখো, ওই যে সম্মুখে দেখা যাচ্ছে সে পায়রার মাথা গো। ওই মোরা মাথা ঢুকা, মাথা ঢুকা, নালে তো মারি ফেলাবে। যাও না গো, ও মা যাও না, এনে দাও না। দাও না বাবা, আমার বৌমা নিবে। মা এটা তোমার নিচে আদরে ডাক। হ্যাঁ, মায়ের টান না নারীর টান, নাভির থেকে বেরোচ্ছে মা। তাই দাও বাবা দাও। আরে দিয়ে দাও, বারবার করে চাইছে যখন দিয়ে দাও। ও, এনে দাও। আরে কোন আদা বাগলি বউ রে? শাশুর আর বউ মানায় গেছে একবার শাশুর বউ। দাও বাবা, পায়রা দাও, পায়রা দাও। আরে বন্ধু চাইছে যখন দিয়ে দাও না। গাড়িতে লেখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। তোমার মালের ব্যবস্থা তুমি করো। কেন? আমি দিদিবার কাঁদলে তখন আমি কোথায় পাবো? ও, আমার খেলনা তোমারও। হ্যাঁ, তাও তুমি কাঁদবে তখন। হ্যাঁ বন্ধু, আমারটা দাও। ঠিক আছে, এই নাও। এই পায়রা নিয়ে খেলাধুলো করবার পর আবার কিন্তু ফিরিয়ে দিও, কেমন? ঠিক আছে। আচ্ছা, ও শাশুড়ি মা, কি হলো? তুমি তো জানো আমি খুব লজ্জাবতী গো। হ্যাঁ। তাই তো এরা ছেলে মানুষ, আমরা হলাম মেয়ে মানুষ, এদের সম্মুখে আমি খেলবো না, এদের চলে যেতে বলো। ধরো পায়রা ধরো। এরা সুরসুরির মানুষ। আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কেন আমাদের পায়রা নেবো না? তোমার পায়রাকে নিয়ে আমরা খেলাধুলা করব। বাপরে, ওর বাপের জমিদারি পেয়ে গেল। দাও, আমাদের পায়রা হয়ে গেছে। পায়রা দিতে পারবো না। ইস, এক কাজ করো, হ্যাঁ। সামনে রয়েছে পেয়ারের বাগান, আমাদের জন্য দুটো পেয়ারা নিয়ে আসবি। তাই হ্যাঁ। চলো বন্ধু চলো। চলো। ওরে ডাসা গাছের আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া। ছেড়ে দাও। বুঝতে পারবে কেমন মজা রে। চলো বন্ধু যাব আমরা আমরার বাগানে। তাই চলো। চলো বন্ধু যাব আমরা আমরার বাগানে। ও হ্যালো, শাশুড়ি মা, কিসের এত হাসি? শোনো শোনো, এখন আর শাশুড়ি বৌমা নয়, তুমি আমার দিদি, আমি তোমার বোন। ও গো দিদি, আমার পায়রা কি বলছে জানো? কি বলছে? আমার পায়রা বলছে আমায় একখানি গান শোনাও। তবে তুমি তো আমার দিদি, তবে আমার এই পায়রাকে তুমি একখানি গান শোনাও না গো। কেন তুমি গান শোনাতে পারবে না? তুমি তো আমার থেকে বড়, তুমি শোনাও। ঠিক আছে, দাও, আমি পায়রাকে গান শোনাচ্ছি।
আর চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে আমি যে কার গলে তুলিব মনের দাঁড়াটি তুলিব মনের দাঁড়াটি তুলিব চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে আমি যে তার গলে তুলিব মনের দাঁড়াটি তুলিব মনের দাঁড়াটি তুলিব চলো আমাদের পাড়া হোটেল থেকে পালিয়ে যাবে ওরা নয়নে নয়ন মিলে রাধার দিন জলে আমি যে কার গলে তুলিব মনের দাঁড়াটি তুলিব মনের দাঁড়াটি তুলিব মনের দাঁড়াটি তুই আমার কাছে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবি সেই উদ্যানী নগরে বসবি তুই বেহুলা বালির মস্তকে তাহলে আমার কার্য সমাধান হবে পায়রা উড়ে যা আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে এই মুহূর্তে আমরা পায়রার পিছনে পিছনে যাবো ছেড়ে দাও